ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে ব্লুমিং এরার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমরা প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স এখানের সালতাম আমি, যেটা প্রশ্নোত্তর বাৎসরিক ঘটনাবলীর একটা সারাচ্ছার সংকলন। তো আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো, যেটা সাম্প্রতিক সময়ের বিভিন্ন পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তো আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সবথেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেটা এখানে মার্ক করা আছে, দাগানো আছে, তো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো জানুয়ারি 2021 একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের ভেতরে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি কার্যকর করা হয়। এটা হচ্ছে জানুয়ারির 1 তারিখে। তো জানুয়ারি 17 তারিখে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক তাদের উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা বঙ্গভ্যাক্স মানবদেহে পরীক্ষা চালানোর একটা অনুমতির জন্য বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের কাছে আবেদন করে। এটি হচ্ছে 17 জানুয়ারি। টিকাটির নাম ছিল হচ্ছে বঙ্গভ্যাক্স, যেটা দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক উদ্ভাবন করে। পরবর্তী প্রশ্ন 20 জানুয়ারি। এটি হচ্ছে 46তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন হচ্ছে জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট যিনি হচ্ছে 46তম, এবং ওনার নাম হচ্ছে জো বাইডেন। তো এরপর আমরা ফেব্রুয়ারি 2021-এ চলে যাই। প্রথম 1 ফেব্রুয়ারি, যেটা হচ্ছে মিয়ানমারের রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ নিয়ে 1 বছরের জন্য জরুরি অবস্থা জারি করে দেশটির সেনাবাহিনী। এটি হচ্ছে মিয়ানমারের রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণের জন্য। তো 15 ফেব্রুয়ারি, এটি হচ্ছে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা 12,000 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকার করার একটা ঘোষণা দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 18 ফেব্রুয়ারি, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সর্বাধুনিক রোভার, যেটা হচ্ছে পারজিভেরেন্স, মঙ্গল গ্রহের বিষুবরেখা এলাকার জেজোরো ক্রেটাকে অবতরণ করে। 19 ফেব্রুয়ারি, ঐতিহাসিক প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার 107 দিন পরে ওই চুক্তিতে আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তন করে হচ্ছে যুক্তরাষ্ট্র। তো প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার 107 দিন পরে ওই চুক্তিতে আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তন করে হচ্ছে যুক্তরাষ্ট্র। তো আমরা প্রথম 1 মার্চের যেটা দেখতে পাচ্ছি, বিশ্ব বাণিজ্য সংস্থা WTO, যেটা এই ধরনের টপিক থেকে আসলে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। WTO প্রথম নারী ও আফ্রিকান মহাপরিচালক হিসেবে যোগ দেন নাইজেরিয়ান নগোজি ওকোনজা-আইওয়েলা, যেটা হচ্ছে মার্চের 1 তারিখে ঘটে। আমি আবারও রিপিট করছি, বিশ্ব বাণিজ্য সংস্থা WTO প্রথম নারী ও আফ্রিকান মহাপরিচালক হিসেবে যোগ দেন নাইজেরিয়ান নগোজি ওকোনজা-আইওয়েলা। পরের মার্চের 5 তারিখের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন উড়োজাহাজ শ্বেতবলাকা, এটি হচ্ছে ঢাকায় আসে। এটি হচ্ছে 5ই মার্চ। তো 7ই মার্চ প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে পালিত হয়, ঐতিহাসিক 7ই মার্চ। এটা হচ্ছে জাতীয় দিবস হিসেবে পালন করা হয়। তো 15ই মার্চ, যেটি হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় করার গ্যাজেট জারি করা হয়। তো পূর্বে ছিল এটা তথ্য মন্ত্রণালয়, এটার নাম পরিবর্তন করা হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এটি হচ্ছে 15ই মার্চে গ্যাজেটটা জারি হয়। তো এর পরবর্তী যে প্রশ্ন, আমরা এপ্রিলে চলে যাচ্ছি। এপ্রিলের 7 তারিখ, দেশের প্রথম গ্রিন বন্ডের অনুমোদন দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেটা BSEC। ভার্চুয়ালি 10ম মানে D8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এটি হচ্ছে 8 এপ্রিল 2021। 16 এপ্রিল, মিয়ানমারে জান্তা বিরোধী ছায়া সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট গঠন করে দেশটির সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সংসদ সদস্য, জান্তা বিরোধী ও জাতিগত সংখ্যালঘু নেতাদের সমন্বয়ে গঠিত একটি কমিটি, যেটা হচ্ছে জান্তা বিরোধী ছায়া সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট গঠন করে। এটি হচ্ছে 16 এপ্রিল।
তো 22 এপ্রিল সংখ্যালঘু উইঘুর মুসলিমদের সাথে চীন সরকারের আচরণকে গণহত্যা আখ্যা দিয়ে পার্লামেন্টে একটি আইন পাশ করে যুক্তরাজ্য। তো মেতে ঘটে যাওয়া একটা গুরুত্বপূর্ণ তারিখ হচ্ছে 14ই মে, সফলভাবে মঙ্গল পৃষ্ঠে অবতরণ করে চীনের মনুষ্যবিহীন নভোযান জুরং। এটি হচ্ছে 14ই মে। আমি আবারও রিপিট করছি, সফলভাবে মঙ্গল পৃষ্ঠে অবতরণ করে চীনের মনুষ্যবিহীন নভোযান জুরং। এটি খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, 16ই মে নিজেদের তৈরি সুপার কম্পিউটার সিমুরা উদ্বোধন করে হচ্ছে ইরান। তো সিমুরা এটা ইরান উদ্বোধন করে 16ই মেতে। 23 মে এটি হচ্ছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাকে $20 কোটি ঋণ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায়। যেটা হচ্ছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাকে $20 কোটি ঋণ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়, যেটি হচ্ছে 23শে মে। 24শে মে সেনা অভ্যুত্থানের মাধ্যমে পশ্চিম আফ্রিকার দেশ মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করে ক্ষমতা দখল করেন ভাইস প্রেসিডেন্ট কর্নেল আসিমি গোইটা। 31 মে চীন সরকার 3 সন্তান নীতি ঘোষণা করেন। 3 সন্তান নীতি এটি ঘোষণা করেন হচ্ছে চীন সরকার। তো এরপর আমরা জুন থেকে গুরুত্বপূর্ণ কিছু অংশ দেখে নেই। জুনের 9 তারিখ মানে 9 জুন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে 8 দিনের জন্য ইউরোপ যান জো বাইডেন। তো এটি খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হচ্ছে জো বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে 8 দিনের জন্য ইউরোপ যান। এটি হচ্ছে 9 জুন জো বাইডেন। 11ই জুন ব্রিটেনের কর্নওয়ালে শুরু হয় 3 দিন ব্যাপী G7 শীর্ষক সম্মেলন। এটি হচ্ছে 8 জুনে ব্রিটেনের কর্নওয়ালে শুরু হয় 3 দিন ব্যাপী G7 শীর্ষক সম্মেলন। 15ই জুন দেশে 1 ডোজের জনসনের টিকার অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। এটি হচ্ছে 15ই জুন 1 ডোজের জনসন টিকার অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। তো 21 জুন বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিসেক, যেটি হচ্ছে বেক্সিমকো লিমিটেডকে সুকুক বন্ড ছাড়ার অনুমোদন দেয়। 26শে জুন তুরস্কের ইস্তানবুলের বসফরাস প্রণালীর উপর চাপ কমাতে ইস্তানবুল খাল খনন প্রকল্পের উদ্বোধন করেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এটি হচ্ছে 26শে জুন তুরস্কের ইস্তানবুলের বসফরাস প্রণালীর উপর চাপ কমাতে ইস্তানবুল খাল খনন প্রকল্পের উদ্বোধন করেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তো 30 জুন ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে চীনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটাকে বলা হয় WHO। ম্যালেরিয়া যুক্ত দেশ হিসেবে চীনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয় 30 জুন। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর পূর্তি। এটি হচ্ছে জুলাইয়ের 8 তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল প্ল্যাটফর্মের ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রথম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থ সম্মেলন উদ্বোধন করেন। এটি হচ্ছে ভার্চুয়াল প্ল্যাটফর্মে ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রথম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থ সম্মেলন উদ্বোধন করেন 8 জুলাই। 14 জুলাই প্রথম উপসাগরীয় দেশ হিসেবে ইসরায়েলের দূতাবাস উদ্বোধন করে সংযুক্ত আরব আমিরাত। 20 জুলাই যেটি বিশ্ববিখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস 3 জন সফরসঙ্গী সহ রকেট নিউ শেপার্ডে চড়ে মহাকাশে ঘুরে আসেন। তো জেফ বেজোস উনি হচ্ছেন বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনের প্রতিষ্ঠাতা। উনি হচ্ছে 3 জন সফরসঙ্গী সহ রকেট নিউ শেপার্ডে চড়ে মহাকাশ ঘুরে আসেন। তো এরপরে আমরা
আগস্ট 2021-এ দেখতে পাবো কিছু গুরুত্বপূর্ণ বিষয়। 9 আগস্ট দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে অলস কোটি টাকা তুলে নিতে চালু হয় বাংলাদেশ ব্যাংক বিল। এটি হচ্ছে 9 আগস্ট। বাণিজ্যিক ব্যাংকগুলোতে অলস কোটি টাকা তুলে নিতে চালু হয় বাংলাদেশ ব্যাংক বিল। এই 9 আগস্টে সিলেটের জকিগঞ্জে দেশের 28তম গ্যাস ক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়। যেটি হচ্ছে সিলেটের জকিগঞ্জে 28তম গ্যাস ক্ষেত্র। বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 সিরিজে 4-1 ব্যবধানে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জয় হয় এই 9 আগস্টেই। মরক্কোর বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডের অভিযোগে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে আলজেরিয়া, যেটি 24 আগস্টে ঘটে। 30 আগস্ট আফগানিস্তানে মার্কিন দখলদারিত্বের আনুষ্ঠানিক অবসান ঘটে। তো এরপরে আমরা সেপ্টেম্বরে চলে যাচ্ছি। সেপ্টেম্বরের 5 তারিখ পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে সামরিক অভ্যুত্থান ঘটে। 6 সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অবস্থিত প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে চালু হয় বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার। এটি ভারতের নয়াদিল্লিতে বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে চালু হয় 6 সেপ্টেম্বর। 7 সেপ্টেম্বর এল সালভাদর বিশ্বের প্রথম দেশ হিসেবে বিটকয়েনের আইনি দরপত্র গ্রহণ করে। তো বিশ্বের প্রথম দেশ হিসেবে বিটকয়েনের আইনি দরপত্র গ্রহণ করে এটি হচ্ছে এল সালভাদর। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। তো এটি হচ্ছে 7 সেপ্টেম্বর ঘটে। 14 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশন শুরু হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে 14 সেপ্টেম্বর এই ঘটনাটি ঘটে। জাতিসংঘের সাধারণ পরিষদের 76তম অধিবেশন শুরু হয়। 24 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের 76তম অধিবেশনে ভাষণ দেন। 14 সেপ্টেম্বর অধিবেশন শুরু হয় আর 24 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অধিবেশনে ভাষণ দেন। তো পরের গুরুত্বপূর্ণ অংশ আমরা অক্টোবরে চলে যাচ্ছি। অক্টোবরের 7 তারিখ চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে সীমানাধীন টানেলের দ্বিতীয় সুড়ঙ্গের খনন কাজ শেষ হয়। তো এটি গুরুত্বপূর্ণ। এটি অক্টোবরের 7 তারিখে 7 অক্টোবর চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন টানেলের দ্বিতীয় সুড়ঙ্গের খনন কাজ শেষ হয়। এটি আসার সম্ভাবনা আছে সাম্প্রতিক সময়ের পরীক্ষায়। তো 8 তারিখে আমরা দেখতে পাচ্ছি 8 অক্টোবর পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনেল প্রেসিডেন্ট মৃত্যুদণ্ড বাতিলের একটি বিলে স্বাক্ষর করেন। তা আমি আবারও রিপিট করছি, পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের প্রেসিডেন্ট মৃত্যুদণ্ড বাতিলের একটি বিল স্বাক্ষর করেন 8 অক্টোবর। 16 অক্টোবর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন জাতের ধান বঙ্গবন্ধু ধান 100 এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি হচ্ছে 16 অক্টোবর। এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। আমি আবারও রিপিট করছি, 16 অক্টোবর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন জাতের ধান যেটি হচ্ছে বঙ্গবন্ধু ধান 100 এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 28 অক্টোবর সরকারি বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে বাংলাদেশে বিনিয়োগের লক্ষ্যে সৌদি আরবের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 28 অক্টোবর সরকারি বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে বাংলাদেশে বিনিয়োগের লক্ষ্যে সৌদি আরবের সঙ্গে সমঝোতার একটা স্মারক স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন 30 অক্টোবর যেটি ইতালির রোমে 2 দিনব্যাপী G28 শীর্ষ সম্মেলন শুরু হয়। তো পরের প্রশ্ন 31 অক্টোবর এটি হচ্ছে স্কটল্যান্ডের গ্লাসগোতে 26তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন শুরু হয়। স্কটল্যান্ডের গ্লাসগোতে 26তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন শুরু হয় 31 অক্টোবর। তো নভেম্বর থেকে আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ অংশ। 8 নভেম্বর দেশে করোনা চিকিৎসার মোলনুপিরাভির ট্যাবলেটের জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর, যেটি
মোলনুপিরাভির ট্যাবলেটের জরুরি ব্যবহার অনুমোদন দেয়? 8 নভেম্বর 2011 21। 14ই নভেম্বর যেটি টি-20 বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়ন হয় হচ্ছে অস্ট্রেলিয়া। তো 19 নভেম্বর মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে 85 মিনিটের জন্য দেশটির ক্ষমতা পান। মাত্র 85 মিনিটের জন্য দেশটির ক্ষমতা পান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তবুও এটি প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে। এটি হচ্ছে 19শে নভেম্বর 85 মিনিটের জন্য। জাপানে চালকবিহীন বুলেট ট্রেনের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়, এটি হচ্ছে 20শে নভেম্বর। এটিও একটা গুরুত্বপূর্ণ তথ্য। আমি আবারও রিপিট করছি, 20 নভেম্বর এটি জাপানে চালকবিহীন বুলেট ট্রেনের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় জাপানে। তো ডিসেম্বর থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু অংশ দেখে নিন। 8 ডিসেম্বর যেটি হচ্ছে জার্মানিতে অ্যাঞ্জেলা মার্কেল যুগের অবসান এবং হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াত সহ 13 জন নিহত হন। এটি হচ্ছে 8 ডিসেম্বর। 9 ডিসেম্বর মিয়ানমারের জান্তা প্রধান মিং অং হায়ংয়ে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। দেশের নতুন করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয় হচ্ছে 11ই ডিসেম্বর। ওমিক্রন শনাক্ত হয় হচ্ছে 11ই ডিসেম্বর। 12ই ডিসেম্বর 5G যুগে যাত্রা শুরু করে বাংলাদেশ, এটিও খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রথমবারের মতো মেট্রো রেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলক চলাচল করে, এটি হচ্ছে 12ই ডিসেম্বর। এবং 15ই ডিসেম্বর 3 দিনের সফরে বাংলাদেশ পৌঁছে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। 15ই ডিসেম্বর 3 দিনের সফরে বাংলাদেশে পৌঁছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। 16ই ডিসেম্বর বিজয়ের সুবর্ণ জয়ন্তী পালিত হয়। তো থ্যাংক ইউ সো মাচ। সালতা মামির এই পর্বটি এখানেই শেষ করছি। তো এই 15 বা 17 মিনিটে আমরা পুরো 2021 সাল সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করেছি, যেখান থেকে আসলে সাম্প্রতিক সময়ে যে কোনো সমসাময়িক চাকরির পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তো আশা করছি আপনারা উপকৃত হবেন। সবার জন্য শুভকামনা। খোদা হাফেজ।